ओम जवा कुसुम शंकाशं कश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरम। प्रत्येक दिन आमार दिन शुरू হয় জানালা থেকে সূর্য প্রণামের মাধ্যমে, আর আজকে ছাদ থেকে শুরু করলাম আমার দিন। নমস্কার, ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে চলে আমার ঘর গোছানোর কাজ। আমার ঘরে যত রকম আসবাবপত্র রয়েছে তাদের মধ্যে সব থেকে দুঃখী আর অত্যাচারিত আমার এই সোফা। আমার মাম্মা এতে বসে না নাচে না ডিগবাজি খায়, আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। ও যখন ওর একার মতন টিভি দেখে তখন ওর পা থাকে দেওয়ালে, মাথা থাকে সোফা থেকে নিচে, আর যত কুশান রয়েছে সব নিচে এধার ওধার ছড়িয়ে থাকে, আর সোফার মধ্যে যতগুলো কভার রয়েছে সব একসঙ্গে এক জায়গায় গোডলা পাকিয়ে ঝুলতে থাকে। উফ, সে এক বিচিত্র দৃশ্য। দেখলে মাঝে মাঝে মনে হয় এ কবে বড় হবে, শুধু লম্বাতেই বড় হয়ে গেছে। এবারেই হচ্ছে সব থেকে কঠিন আমার কাজ, কি রান্না হবে সেটা ডিসাইড করা। আমার খুব বড় একটা সমস্যা, আমি কোন দিন কি রান্না করব। আর ওকে জিজ্ঞেস করলেও তুমি যেটা করবে আমি সেটাই খাবো, কিন্তু ওইটাই আমার মুশকিল যে কী করব। আজকেও ভেবে উঠতে পারছি না যে কী করব। তবে সেই দিনই যে স্কোয়াশটা এনেছিলাম সেটাই আজকে করব ভাবছি। স্কোয়াশের তরকারি, তবে আজকে চিংড়ি মাছটা নেই, শেষ হয়ে গেছে। ঠিক আছে, এমনিই করব। আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে। আসলে কালকে ফলে গুছিয়ে উঠতেই প্রায় 2টো বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, মানে উঠেছি তখন 9টা। উঠে মনে হচ্ছে হায় হায় কি হলো, এত দেরি। তাই আজকে চটপট করে কিছু একটা করতে হবে। মাছের ঝাল করব। এটা শোল মাছ, খুব ভালো লাগে খেতে। গরম আসছে, আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক শোল মাছের সবার ফেভারিট, তাই না? সেটাই তো আজকে ঝাল করব। শোল মাছ দেখলেই আমার দিদুর হাতের বানানো শোলের কালিয়ার কথা মনে হয়। ওহো, তার যা টেস্ট, সে আমি হয়তো কোনোদিন করে উঠতে পারবো না। আমি ওই কোনো রকমে ঝাল আর টক রান্নার মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি আর নয়। কিছুক্ষণ এটা থাক। পাপার মেয়েতে কোথায় এলো বাজার থেকে, বাজার করে। ফ্রিজে বেশ কিছু চিকেনের সলিড পিসকে আলাদা করে রেখেছিলাম। ভেবেছিলাম পকোড়াই বানাবো, তো আজকেই ভাবছি ওটাকে মাখিয়ে রাখি, সন্ধেবেলায় জমিয়ে পকোড়া খাওয়া যাবে। উফ, ভাবতেই আমার জিভ দিয়ে জল আসছে। সন্ধেবেলায় এরকম চপ, সিঙ্গাড়া, পকোড়া কার না খেতে ভালো লাগে বলুন তো? অল্প একটু মুড়িতে বেশি করে চানাচুর, বাদাম ভাজা, শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে এই পকোড়া, চপ, সিঙ্গাড়া দিয়ে খেতে যে কি ভালো লাগে। আর তারপর গরম গরম চা। উফ, বাঙালির সর্বকালের প্রিয় খাবার, তাই কিনা বলুন? পকোড়া তো হবে সন্ধেবেলা, তার আগে দুপুরবেলা তো কিছু খেতে টেতে হবে নাকি? এই যে স্কোয়াশ, আজকে স্কোয়াশের তরকারি করব। স্কোয়াশ যে কি ভালো লাগে খেতে। এই স্কোয়াশটাই কলকাতাতে আমরা 40-50 টাকা কিলো করে কিনি, অথচ আমরা যখন বেড়াতে যাই উত্তরবঙ্গে, বাবা এই স্কোয়াশটা যেখানে সেখানে দেখি। পাহাড়ের ঢাল থেকে ঝুলছে, কোনো ঝাউ গাছের
মানে বেবে উঠে সেখান থেকে ঝুলছে, আবার কারুর বাড়ির ছাদ থেকে ঝুলছে, যেখানে সেখানে দেখতে পাওয়া যায়, আর হয়ও প্রচুর। সে আমরা তো বোধহয় বেড়াতে যাই একটা টার্গেট নিয়ে, কে কতগুলো ছিঁড়ে বাড়ি নিয়ে আসবো। সে মানে এক হাস্যকর পরিস্থিতি তৈরি হয় সত্যিকারের। আমাদের মধ্যে তো একটা ঠান্ডা কম্পিটিশনই চলতে থাকে মনে হয়, যে কে কতগুলো স্কোয়াশ পাড়তে পারলো আর কে কতগুলো বাড়ি আনতে পারলো। তারপর সেখানেই কিন্তু আমরা শান্ত থাকি না, বাড়ি এসে সেটাকে তোয়াজ করে রান্না বান্না করে তার আবার ফটো তুলে হোয়াটসঅ্যাপে ছাপানোই হয়। হ্যাঁ, পোস্ট করা হয় যে কে কিরকম ভাবে রান্না করলো, শুধু কাউকে টেস্টটা করাতে পারি না, এইটুকুই যা রয়ে যায়। ব্যাস, স্কোয়াশের তরকারি রেডি। এটা রান্নাটা আর আমি আর দেখালাম না, কারণ আমার থেকে ঢের ভালো রান্না আপনারা করেন, তবে টেস্ট ইয়াম্মি হয়েছে। কিছু জিনিস কেনার জন্য একটু বাজারে বেরিয়েছিলাম। বাবারে, পাপা আর মেয়ের কোনোভাবেই আর তর সামলে উঠতে পারছে না, তাই জামা কাপড় না ছেড়েই আগে ভাগে পকোড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি। আগে এই ভাজাভুজির পর্ব শেষ হোক, তারপর নয় আমি ধীরে সুস্থে চেঞ্জ করব। মাঝে মাঝে মনে হয় শুধুমাত্র বোধহয় আমরা খাওয়ার জন্যেই বেঁচে আছি। সকালবেলা ঘুম থেকে চোখটা খুলবো কি খুলবো না, শুয়ে শুয়েই মনে হয় ওরে বাবা, ব্রেকফাস্টে আজকে কি হবে। ব্রেকফাস্ট খেতে না খেতেই মনে হয় দুপুরের লাঞ্চটা আজকে কি করব। তারপর ঢেকুর দিয়ে উঠতে না উঠতেই মনে হয় বিকেলে আজকে কি খেলে বেশ চটপাটা কিছু খাওয়া যায় না। তারপর আবার মনে হয় ডিনারে কি করব। এই করতে করতে এক একটা দিন আমরা পেরিয়ে যাই। উফ, কি কম্বিনেশন! ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর শুনতে শুনতে চলছে চপ মুড়ি খাওয়া। ঠিক আছে, চপ মুড়ি, এটা তো পকোড়া মুড়ি, পকোড়াটাই চপ। আচ্ছা, কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, অনেকদিন পরে চপ মুড়ি খাচ্ছি, সব বাঙালির প্রিয় এটা। দারুণ লাগছে, সন্ধ্যাবেলায় চপ মুড়ি খাওয়ার একটা মজাটাই আলাদা। গরম গরম পকোড়া দিয়ে তো ফাটাফাটি, ভাবাই যায় না। এরপর চা, তাই তো। এখন বাজে রাত 10:30। ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। ট্রলির কভারের গায়ে এখন অ্যাড্রেস লেখা রয়েছে, যদি হারিয়ে যায় এই অ্যাড্রেস দেখে খুঁজে আনবো। মানে আমি নয়, এয়ারপোর্টের লোকেরা দিয়ে যাবে। এখন আমি বসেছি নাম ঠিকানা লিখতে। আমাদের যে 3টে চেক ইন লাগেজ আছে তার কভারের ওপরে নাম ঠিকানা লিখে চলেছি। প্রত্যেক দিন এখন রাত্রি হচ্ছে শুতে যেতে। কি আর করব বলুন, কাজগুলো তো সব শেষ করতে হবে। আসলে এই লাস্ট মোমেন্টে এত কাজের প্রেশার এসে গেছে আর সামলেই উঠতে পারছি না, তাই ব্লগগুলো যেন ঠিক টাইমে পোস্টও করে উঠতে পারছি না। একটু নিজেকে সামলে নি, তারপর আবার আমি আপনাদের সঙ্গে মন প্রাণ খুলে গল্প করব। আসলে আপনাদের সঙ্গে গল্প করতে আমারও যে বড্ড ভালো লাগে। এখন ঘড়িতে রাত 11:15। ওফো, দেখেছেন, আমি আপনাদেরকেও আমার সঙ্গে জাগিয়ে রেখেছি। ঠিক আছে, আজকে আমার গল্প এই পর্যন্তই থাক। অনেক রাত হয়ে গেছে, চলুন সবাইকে গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।